আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম.কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোম অফিসকে দীর্ঘ ব্যয়বহুল এবং বর্ণবাদী ভিসা প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানানো হয়েছে। সো এই সম্পর্কিত বিষয়ে কি কি তথ্য আছে? এ সংক্রান্ত ব্যাপারে আমি একটি আহ, আমার যে নলেজ কিংবা রিসার্চ আছে সেটা আমি এখন শেয়ার করতে চাই। আমরা জানি যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স যেটা আছে সেটার বেসিসে সাধারণত কোনো ইন্ডিভিজুয়াল যদি এদেশে কন্টিনিউয়াসলি লফুল রেসিডেন্স থেকে থাকে এবং তার ভিসার যদি কোনো গ্যাপ না থেকে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে তারা কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং তার জন্য নলেজ অফ দ্য ইংলিশ সহ আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে তারা কিন্তু স্টেটে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে যেটাকে সেটেলমেন্ট বলা হয় সেটা পেয়ে থাকে। এই যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স থাকার পরে যে তারা যে ইনডিফিনিট কিংবা সেটেল স্ট্যাটাস পেয়ে থাকে, এই রুটটাকে মূলত স্ক্রাব করার জন্যে জোর দাবি এসেছে। স্ক্রাব মানে এটাকে বাতিল কিংবা এটাকে একেবারে তুলে দেওয়ার জন্য একটা দাবি এসেছে এবং এই যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স পর্যন্ত 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের বেসিসে যারা সেটেলমেন্ট আইএলআর হবে এবং তাদেরকে 10 ইয়ার্স যে অতিবাহিত করতে হয় এই ইউকেতে, এবং এইটাকে ভেরি এক্সপেন্সিভ বলা হয়েছে এবং এটাকে রেসিস্ট ভিসা রুট হিসাবে দাবি করা হয়েছে। কিন্তু এটা অর্থ এটা নয় যে এই রুটটাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে এই রুটটাকে আসলে 5 ইয়ার্স রুটে আনা প্রয়োজন। এটা কিন্তু কিছু চ্যারিটি অর্গানাইজেশন হোম অফিসের যে ডেটা আছে সেই ডেটা অ্যানালাইসিস করে বলেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যে শীর্ষ যে 10টা দেশ আছে যারা মূলত এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের যে রুলসের যে কারণে যারা সেটেল কিংবা আইএলআর পেয়ে থাকে, তাদের 5টা দেশই হচ্ছে এই আফ্রিকান এবং এশিয়ান কান্ট্রি। তো এবং এই 10 ইয়ার্স লফুল থাকতে যেয়ে বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল যারা দেশে আসার পরে তাদেরকে বিভিন্নভাবে স্ট্রাগল করতে হয় এবং তাদের যে ভিসা ফি আছে, দেখা যাচ্ছে তারা যে 2.5 ইয়ার্স করে যদি তাদের 3টা ভিসাও নিতে হয়, সেক্ষেত্রে এক একটা ভিসার পিছনে মূলত তাদের খরচ হয় কিংবা লিভ টু রিমেনের পিছনে খরচ হয় 3,850 পাউন্ড। তার মানে 3,850 টাইমস 3, তাহলে কিন্তু তারা 10 ইয়ার্স পর্যন্ত পৌঁছাতে পারে। এবং পরবর্তীতে আমরা জানি নলেজ অফ ইংলিশ এবং সুইটেবিলিটি সহ এবং কোনো রকমের ব্রেক ছাড়া যদি তারা এদেশে থেকে থাকে তখন কিন্তু সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট পেয়ে থাকে। তো সেই পর্যন্ত যেতে কিন্তু তাদেরকে বিভিন্ন রকমের স্ট্রাগল করতে হয়। তো সেই সংক্রান্ত ব্যাপারেই মূলত এই দাবিটা এসেছে। এই লং এবং এক্সপেন্সিভ ভিসা রুট ফর ইমিগ্র্যান্ট, যেটাকে রেসিস্ট হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং এটা করা হয়েছে আফটার অ্যানালাইসিস শোড মোস্ট অ্যাপ্লিকেন্টস, যাদেরকে মূলত ফোর্স করা হয়ে থাকে টু গো থ্রু ইট আর পিপুল অফ কালার, এবং সেই সব লোকদেরকে মূলত ফোর্স করা হয়ে থাকে যারা 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে সেটেলমেন্ট পেতে, তাদের মেন কারণ হচ্ছে বিকজ অফ পিপুলস কালার। দ্য 10 ইয়ার্স রুট যে ভিসাটা সাধারণত 100,000 পিপুল মূলত এই এলিজিবল হয়ে থাকে, কিন্তু তারা কিন্তু অন্য কোনো ইমিগ্রেশন স্কিমে কিন্তু তারা এলিজিবল হতে পারে না। এবং সেটা না হওয়ার কারণ সেটা হচ্ছে যে ইনকাম অর প্রফেশনাল কোয়ালিফিকেশনের কারণে। এবং বেশিরভাগই যারা 10 ইয়ার্স রুট পর্যন্ত যেতে হয় তাদের বেশিরভাগই কিন্তু লো পেড জব করে থাকে এবং তাদের ভিতরে ক্লিনিং অর কেয়ার ওয়ার্ক। আর আদার যে কমন রুটস টু সেটেলমেন্ট আছে ইন দ্য ইউকে, সেগুলো কিন্তু মাত্র 5 ইয়ার্সে কিন্তু তারা সেটেলমেন্ট পেয়ে থাকে। তো অ্যাকর্ডিং টু দ্য ফ্রিডম অফ ইনফরমেশন যে ডেটা আছে, যেটা অবটেন করা হয়েছে হোম অফিস থেকে বাই দ্য চ্যারিটি, তাদের নাম হচ্ছে র্যামফেল, তারা বলছে যে দেয়ার আর 218,110 পিপুল অন দ্য 10 ইয়ার্স রুট। তার মানে 218,000
110 পিপুল অন দ্য 10 ইয়ার্স রুট তারা আছে। এবং গার্ডিয়ান অ্যানালাইসিস অফ হোম অফিস ডেটা গার্ডিয়ান যারা অ্যানালাইসিস করে তারা শো করেছে যে টপ 10 কান্ট্রি, এবং তার ভিতরে 5টা কান্ট্রি যেটা আমি বলেছি, একটি হচ্ছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, ঘানা এবং বাংলাদেশ। ওভারঅল 86% যারা এই রুট ইউজ করে থাকে তারা হচ্ছে এশিয়ান এবং আফ্রিকান কান্ট্রিজ। এবং এদের সেখানে দেখা যাচ্ছে যে 86% আফ্রিকান এবং এশিয়ান কান্ট্রি তারা এই 10 ইয়ার্স রুট মূলত ইউজ করে থাকে, আর মাত্র 6% যারা হচ্ছে ইউরোপিয়ান। তো সেই কারণেই মূলত এই হোম অফিসকে আর্গু করা হচ্ছে যে স্ক্রাব লং, এক্সপেন্সিভ এবং রেসিস্ট ভিসা রুট, যেটা 10 ইয়ার্স রুট বলে হয়ে থাকে। এবং আমি আগেই বলেছি যে তাদেরকে 3টা এক্সটেনশন দিতে হয় এবং একটা এক্সটেনশনে লিভ টু রিমেনে 3,850 পাউন্ড খরচ হয়ে থাকে। এবং অ্যাকর্ডিং টু 2023 রিপোর্টে দেখা যাচ্ছে 10 ইয়ার্স রুট যেটা আছে বাই দ্য লিগাল অ্যাডভাইস এবং সাপোর্ট সার্ভিসেস গ্রেটার ম্যানচেস্টার, ইউনাইটেড এইড ইউনিট সহ অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক যেসব ইনস্টিটিউশন আছে, তারা বলছে যে ফিওবার যে অ্যাপ্লিকেশন আছে এগুলো কিন্তু সাকসেস হওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে 3টে এক্সটেনশন নিতে যেয়ে তারা ফিওবার পায় না এবং পরবর্তীতে তারা মানি বড় করতে হয় কিংবা তারা ডেপ্টে পড়ে যায় এবং তাদেরকে স্টাইল করতে হয় টু পে ফর বেসিক লিভিং কস্ট এবং হোম অফিসের ফি। এবং এই সংক্রান্ত ব্যাপারে একজন 41 ইয়ার্স ওল্ড ওম্যান ফ্রম ঘানা, সে আসলে স্ট্রাগল করেছিল এবং তার একটা বেটির বাচ্চা ছিল, এবং সে 10 ইয়ার্স যে লফুল রেসিডেন্স এটা ধরতে পারে নাই, কারণ সে ওভারেস্ট হয়ে গেছিলো এবং পরবর্তীতে যে সে আবার 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট তাকে নিতে হয়। এবং সে এই রুটটাকে বলেছে এটা খুবই খুবই ব্রুটাল এবং এটা আসলেই স্ক্রাপ করা উচিত, এবং সে যে সাফারিংটা করেছে সেটা অকল্পনীয়, এবং সেইখানে বলেছে যে দিস ইমিগ্রেশন রুট ইজ ব্রুটাল। আর আরেকটি GMIAU এর একজন স্পোকস পারসন, উনি বলেছেন যে দিস নাম্বারস কনফার্ম what people on the 10 years route already know. It is a racist policy. এটা মূলত রেসিস্ট পলিসি। যে পিপুল কে ড্রাইভ ইন করতে হয়, ডেপ্ট হয় এবং তাদেরকে ফোর্স করা হয় টু চুজ বিটুইন পেইং থাউজেন্ড অফ পাউন্ডস ইন ভিসা ফিস এবং তাদেরকে লিগাল স্ট্যাটাস ধরে রাখার জন্য, এবং তাদের ফ্যামিলির যে কে ফেড করা এবং ওয়ার্ম করা, এটা তাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো 10 ইয়ার্স এটা কিন্তু খুবই লম্বা সময় যে কোনো কাউকে ওয়েট করার জন্যে, টু ওয়েট টু সেটেল, এবং এই রুট মাস্ট বি স্ক্রাপড, এটা স্ক্রাপ হয়ে যাওয়া উচিত। এবং এ গুড প্লেস টু স্টার্ট উড বি টু ক্যাপ অল রুটস টু সেটেলমেন্ট অ্যাট 5 ইয়ার্স। অর্থাৎ 10 ইয়ার্স যে রুট আছে এইটাকে ক্যাপ করে 5 ইয়ার্স রুটে আনার জন্যে দাবি করা হচ্ছে। এবং আরেকজন র্যামফেলের যে একজন কর্ণধার, উনি নিক বেলস, উনি বলেছেন যে 10 ইয়ার যে রুট আছে এটা ইন্ডিওরিং লিগ্যাসি অফ দ্য হোস্টাইল, এটা হোস্টাইল ইনভায়রনমেন্ট মূলত করছে, এবং এটা কনজারভেটিভ পলিসি মূলত এটা ছিল সেই সময় এটা করা হয়েছে, এবং এটা রেসিস্ট ইন্টেন্ট, এটা রেসিস্ট ইন্টেনশন আছে, ইট ইজ ভেরি ক্লিয়ার। এবং এটা মূলত আফ্রিকান এবং সাউথ ন্যাশনালিস্ট যারা আছে তারাই মূলত এটার দ্বারা ভিক্টিমাইজ হচ্ছে এবং তাদেরকে ফোর্স করা হচ্ছে এই পার্মানেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস পেতে। 10 ইয়ার্স তাদেরকে ব্রুটালি এই রুটের ভিতরে থাকতে হচ্ছে, যে সময় তারা স্ট্রাগল করছে। অতএব এই যে 10 ইয়ার্স যে রুট আছে লফুল রেসিডেন্সের কারণে ইনডিফিনিট কিংবা সেটেলমেন্ট পায়, এটা স্ক্রাপ করে 5 ইয়ার্স রুট টু 5 ইয়ার্স রুটে অন্যান্য যে ভিসা আছে, স্পাউস ভিসার ক্ষেত্রে 5 ইয়ার্স, ওয়ার্ক পারমিটে যারা 5 ইয়ার্স, সব ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্স পরেই কিন্তু তাদের সেটেলমেন্ট পাচ্ছে। অতএব তাদেরও 5 ইয়ার্সের ভিতরে সেটেলমেন্ট দেওয়া উচিত, এটাই মূলত বলা হচ্ছে। ধন্যবাদ।